রাত ধরে তোমার বার্থডেটাকেও স্পেশাল করার জন্য উঠে পড়ে লেগেছিল। বারবার ভুল হচ্ছিল, কোনো না কোনো বাধা পড়ছিল, কিন্তু রুচিতা হাল ছেড়ে দেয়নি। না খেয়ে দিয়ে কাজ করে যাচ্ছিল। কার জন্য? তোমার জন্যই তো নিহার, বলো। তুমি জানো তো, কারো পরিশ্রমের উপর জল ঢালা না খুব সহজ হয়, কিন্তু ততটাই মুশকিল হয় তার সম্মান করা। যখন তোমার অ্যাক্সিডেন্টের খবর এলো, জ্বলন্ত প্রদীপ হাতের উপর রেখেও তোমার ভালো হয়ে ওঠার জন্য প্রার্থনা করছিল। হাত পুড়ে যাচ্ছিল ওর, কিন্তু প্রদীপটা নিভে যেতে দেয়নি ও। ওই বেচারি তো এখনো ভেবে মরছে যে হয়তো ও কোনো ভুল করেছে, যার জন্য তোমার বার্থডে দিন তুমি ওর উপর এত রেগে গেলে। কিন্তু আজ তুমি একদমই ঠিক করনি নিহার। আজ তুমি কোনো একজনের উপর রাগ অন্য কারো উপর দেখালে। কে অধিকার দিয়েছে তোকে এসব কিছু করার নিহার? কার দোষের শাস্তি তুই রুচিতাকে দিচ্ছিস? দেখো নিহার, একটা কথা জীবনে সব সময় মনে রাখবে, যারা তোমায় ভালোবাসে তাদের যদি তুমি সম্মান না করো, তাহলে এই সারা পৃথিবীও তোমাকে সম্মান করা বন্ধ করে দেবে। তুমি রেগে গিয়ে শুধু কাছের মানুষদেরই দূরে সরিয়ে দাও না, তোমার আনন্দ, তোমার শান্তি আর ওদের প্রার্থনা সবকিছুই হারিয়ে ফেলো। তুই যদি এখনো বুঝতে না পারিস যে তুই যেটা করেছিস সেটা ভুল করেছিস, তাহলে আর আমরা কিছু বলতে চাই না। চলো এখান থেকে। ও মা, আজ প্রমাণ হয়ে গেল যে যে মানুষ খারাপ করে ভগবান তার কখনো ভালো করে না। একদম ঠিক। আমার ছেলের জীবন নষ্ট করতে চাইছিল রুচিতা, দেখেছ কিভাবে সব খাটনি মাটি হয়ে গেল। কিন্তু মা, আমি তো মা, তাই আমার খারাপও লাগছে। আমার ছেলের এমন একটা বিশেষ দিন নষ্ট হলো। আজ নিজের জন্মদিনের দিন কি প্রচন্ড রাগ করেছে ও। আজকের দিনে ও কত কষ্ট পেল ছেলেটা। এর কারণও ওই রুচি। তাই তুমি চিন্তা করো না, এই বছর হয়তো নিহারের জন্মদিন ঠিক মতো হয়নি, পরের বছর খুব ধুমধাম করে ওর জন্মদিন পালন করব। ঠিক বলেছ মা তুমি। চলো এখনই গিয়ে ওই রুচিতাকে উচিত শিক্ষা দিই। রুচিতা, তুমি আই নো অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমার বার্থডে এখনো সেলিব্রেট করা যায়। বেশিক্ষণ না পারলেও আমরা কিছুক্ষণ তো পার্টি সেলিব্রেট করতেই পারি। সরি, বাবা ঠিকই বলছিল, আমার তোমার ওপর রাগ করা উচিত হয়নি। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে ডিস্টার্ব ছিলাম, তাই আমি আই এম সরি টু নিহার বাবু, আমার আপনার অবস্থাটাও বোঝা উচিত ছিল। এনিওয়েজ, যা হয়েছে সেটা ভুলে যাই আর আমার বার্থডে সেলিব্রেট করি। হোয়াট ইউ সে? নিশ্চয়ই। কিন্তু কাকু, তুমি তো কেকটা নষ্ট করে দিলে। না না, কেক আছে, আমি এক্ষুনি আনছি। কত কেক নিয়ে এসেছে এই রুচিতা।
আমি মিষ্টিতেই সুজির পায়েস বানিয়েছিলাম। কিছুই যখন নেই তখন এটাকেই আমরা কেকের মতো করে কেটে সেলিব্রেট করতে পারি। সেলিব্রেশনটাই তো ইম্পর্ট্যান্ট কথা। বাবাকে আমি ডেকে আনছি। এই তো আমি এসে গেছি। এ কি করছিস বাবা? তোর জন্মদিনের কেকের প্রথম টুকরো সব সময় তো মাকেই দিয়েছিস। হ্যাঁ নিহার বাবু, জন্মদিনের কেকের প্রথম অধিকার সবার প্রথম মায়েরই হয়। হ্যাপি বার্থডে নিহার বাবু। থ্যাঙ্কস, অ্যান্ড আই এম রিয়েলি সরি। রাগের মাথায় জানি না তোমাকে কি কি বলে দিয়েছি, কিন্তু সত্যি তুমি আমার বার্থডেটা স্পেশাল করে দিলে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আরে এক মিনিট, ওই পোজেই থাকো, একটা গ্রুপ সেলফি তোলা যাক। হ্যাঁ, এটা ভালো কথা। চলো, এসো এসো। ক্লায়েন্ট না রেড রোজেস খুব পছন্দ করে, তাই বুকেটা রোজ দিয়ে বানাবে। আর স্পেশাল থ্যাংক ইউ গিফট তাই রোজেসই বেস্ট হবে। সারপ্রাইজ রাখা উচিত। ওকে, থ্যাংক ইউ। সি ইউ অ্যাট দি অফিস। ওকে। নিহার বাবু, কালকেও আপনি জলখাবার না খেয়ে চলে গিয়েছিলেন, প্লিজ আজকে খেয়ে নিন। সময় নেই, আমার তাড়াতাড়ি পেপারস পৌঁছতে হবে। আর আর এমনিতেও তুমি খুব হেভি টাইপ ব্রেকফাস্ট বানাও, সেটা আমার পছন্দই নয়। না, আজকে আমি ওটসের চিলা বানিয়েছি, আপনার ফেভারিট। প্লিজ আজকে খেয়ে যান। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। দেখেছো, ব্রেকফাস্ট করাটা আমার ভাগ্যেই নেই। দাও, হাত দিয়ে খেয়ে নি। ওয়াও, দারুণ তো। নিহার বাবু, এই আস্তে আস্তে জল খান।
তুমি কি সেটাই দেখছো আমি যেটা দেখছি? হ্যাঁ বৌমা, ওরা দুজন এত কাছাকাছি কবে এলো? কি জানি মা, আগে নিহার এই মেয়েটা ছোটখাটো খেয়াল রাখতো, কিন্তু এখন মনে হচ্ছে এই খেয়াল ওর অভ্যেস আর ভালোবাসায় বদলে যাচ্ছে। তার জন্য আমাদের শিগগিরই কিছু করতে হবে। নিহার, যাওয়া যাক। নিহার বাবু, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক। আপনি ঠিক আছেন তো? কে ছুড়লো এই পাথরটা? আরে এই পাথরটা ছুড়লো কে? নিহার, কে ওখানে? বাবা, আমি দেখে আসছি। দাঁড়া, আমিও আসছি। নিহার, কে ওখানে? বেরিয়ে এসো। কে এখানে? বেরিয়ে এসো। আরে আমি নিহার, রিল্যাক্স। দাদা, আমি ভেবেছিলাম যে ইটস ওকে। আরে তোমরা কি এখানে দিনের বেলা ঘুমাচ্ছিলে নাকি? এখান থেকে পাথর ছুড়ে গেল, তোমরা একটু দেখতে পেলে না? সরি স্যার, কিন্তু এখানে তো কেউ আসেনি। আমি রেখে আসছি স্যার। দেখো তাড়াতাড়ি গিয়ে যাও। কেউ গেট থেকে আসেনি মানে কোনো বাচ্চারই কাজ। তুমি ঠিকই বলছো, এটা নিশ্চয়ই বাচ্চাদের কাজ। যদি বাচ্চা হতো তাহলে বল ভেতরে আসতো, পাথর না। অন্য কেউ ছিল এখানে, কিন্তু কে? বাবা, এখনো জানা গেল না যে পাথরটা কে ছুঁড়েছিল, কিন্তু আমি গার্ডসের অ্যালার্ট করে দিয়েছি। বাবা, আমার মনে হয় এটা কেউ ইচ্ছে করে করেছে। যেই হোক, ঠিকই জানা যাবে। চলো যাই, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে। আমরা আসছি। ঠিক আছে। নিজের খেয়াল রাখবেন। তুমিও। বুঝতে পারছি না পাথর কে ছুঁড়লো। যদি নিহারের ক্ষতি হয়ে যেত? দীপক, প্রকাশ, ঋতু, রুচিতা, দেখো কে দরজায় বেল বাজাচ্ছে। মনে হচ্ছে সবাই বিজি, যাও গিয়ে তুমি খুলে দাও। কি মা, বাড়িতে দুজন বউ আছে, ওরা থাকতে আমায় দরজা খুলতে হলে কি লাভ শাশুড়ি হওয়ার? মা মা, আপনি বসুন, আমি দরজা খুলে দেখে আসছি। আপনি এই পকোড়াটা খান। এই ফুলের তোড়াটা কে রেখে গেল? কে ওখানে রুচিতা? জানি না মা, কেউ এই ফুলের তোড়াটা রেখে গেছে। নাম লেখা থাকতে পারে, দেখো কে। নাম বুকে যেন রোজেসেরই হয়, স্পেশাল থ্যাংক ইউ গিফট। আমার মনে হয় রোজেসই ভালো লাগবে, সারপ্রাইজ থাকা উচিত। এটা আবার নিহার বাবু আমার জন্য পাঠাননি তো? না না, উনি পাঠাননি হয়তো। উনি তো এরকম কিছু বলেন উনি, কিন্তু ফুল কেউ বলে আবার পাঠায় নাকি? আরে কোনো নাম লেখা থাকবে ওতে। কারোর নাম লেখা নেই মা। আউট।
যখন ফুল গোলাপ বেছেছি আমি, তখন কাঁটা তো ফুটবেই। যদি কোনো নামই না লেখা থাকে বুকেটাতে, তাহলে ও এত খুশি হচ্ছে কেন? নিহারবাবু এই ফুলের তোড়াটা আমার জন্য পাঠালেন কেন? উনি কালকের জন্য এখনো অবধি গিল্টি ফিল করছেন না তো? এই ফুলগুলোকে জলের মধ্যে রেখে দিই, নইলে ওরা শুকিয়ে যাবে। এটাতে তো কারুরই নাম লেখা নেই, শুধু লেখা আছে উইথ লাভ। কে পাঠিয়েছে? নিহার আবার পাঠায়নি তো? ওদের সম্পর্ক এত ভালো হয়ে গেছে যে থ্যাংক ইউ আর সরি বলার জন্য ফুল পাঠাচ্ছে। না, আমি কথা বলছি নিহারের সাথে। হ্যাঁ মা, হ্যাঁ রে বাবা, আমি বলছিলাম যে যে ফুলের তোড়াটা পাঠিয়েছিস ওটা পেয়ে গেছি। ফ্লাওয়ার বুকে? কোন বুকের কথা বলছো? আরে লাল গোলাপ ফুলের তোড়া। মম, আমি এখন বিজি আছি, বাড়ি এসে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো ব্যাপার না, তুই কাজ কর, কাজ কর। মা একটা ব্যাপারে তো নিশ্চিন্ত, যে এই ফুলের তোড়াটা নিহার পাঠায়নি। তাহলে কে পাঠালো? উনিও না, এরকম হঠাৎ কেউ ফুলের তোড়া পাঠায় নাকি? এটাও ভাবলেন না বাড়ির কেউ বুঝতে পারলে কি ভাবতো? আজকে বুঝতে পেরেছি, যখন বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের ফুল দেয় তখন কেমন লাগে। বয়ফ্রেন্ড? মা তুমি শুনেছো মেয়েটা কি বললো? হ্যাঁ শুনেছি আমি। মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। ওই মেয়েটাকে কে ফুল পাঠাবে? আরে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতেও তো পারে মা, কে জানে, হতে পারে ওদের পাড়ার কোনো ছন্ন ছাড়া পুরনো প্রেমিক ওর। বৌমা, অনেক বড় কথা বলছো। তাড়াহুড়ো করে কোনো গন্ডগোল করো না। নিহারের বার্থডে পার্টিতে যা করেছিলে সেটা তো আমি সামলে নিয়েছি। এবারে এরকম না হয় যে আমরাই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাই। তেমন কিছুই হবে না মা, আমি পুরোপুরি সত্যিটা জানবো আর কিছু করব। কিন্তু ভেবে দেখো মা, যদি মেয়েটার কোনো প্রেমিক থাকে তাহলে তো নিজে থেকেই বেরিয়ে যাবে, আর যদি না যায় তবে আমরা তুলকালাম করে ওকে বাড়ি থেকে বের করে দেব। হ্যাঁ বদনাম হবে ঠিকই, কিন্তু অন্তত এই মেয়েটার থেকে তো মুক্তি পাওয়া যাবে। তুমি পৃথিবীর প্রথম শাশুড়ি যে নিজেই চায় যে তার বৌমার অ্যাফেয়ার থাকুক। কি সুন্দর ফটো ক্লিক করেছে প্রতীক দাদা। এটা নিশ্চয়ই নিহার বাবুর কাজ, যতই বলা হোক শুনবেনই না। কে শুধরবে না? ও ও আমি কি ওই 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 করছো? আমার ব্যাপারে কিছু বলছিলে? না, কিছু না নিহার বাবু। এই জামা কাপড় এভাবে ছড়ানো কেন? ছড়াও এগুলো। আপনি সাইড করে ঘুরে উঠে দাঁড়ান।
আমি জামাগুলো গুছিয়ে দিচ্ছি। এমনি আপনি তাড়াতাড়ি চলে এলেন আজ? আমরা লাঞ্চে যাচ্ছি। আমরা মানে? আর কাউকে দেখতে পাচ্ছ রুমে? আমরা মানে আমরা দুজন। কেন, কারোর সাথে দেখা করার আছে? না, তুমি আমার বার্থডে এত স্পেশাল করেছিলে, তাই একটা ট্রিট তো আমি দিতেই পারি। প্রথমে নিহার বাবু এই সারপ্রাইজ গোলাপ ফুলের তোড়াটা দিলেন, আর এখন ট্রিট। কিন্তু এটার কোনো দরকার ছিল না। আপনি এমনিতেই এত স্পেশাল জিনিস দিয়েছেন আমায়। কি? ওই ফটো ফ্রেমটার মধ্যে এত স্পেশাল কি দেখছে?